এই দুঃখজনক ঘটনা বিশ্বভারতীতে ঘটল। বিশ্বভারতীতে কোনো ভিডিও করা যাবে না। যখন আমি পরিচয় দেখালাম, গভর্নমেন্ট কার্ড দেখাচ্ছি, বিভিন্ন নিয়ম নীতির কথা বলছেন। তো এই বিশ্বভারতীর উপাচার্য হচ্ছেন, দেশের আচার্য হচ্ছেন প্রধানমন্ত্রী, মাফ করবেন, আচার্য প্রধানমন্ত্রী। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। রবীন্দ্রনাথ সবার, কবিগুরু আমাদের সবার, জীবনবোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই দর্শকদের উদ্দেশ্যে আমার কতগুলো কথা, যে আপনারা প্রত্যেকে আসবেন। কবিগুরুর প্রতি আমাদের দায়িত্ব আছে, কবিগুরুর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। কিন্তু যখন কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধি যখন পরিচয় দেখানো হয়, তারপরে যে ভাষায় কথা হচ্ছিল সেটা অত্যন্ত কাঙ্ক্ষিত ছিল না। 1913 সালে শুরু করেছিলাম মাঝখানে তালকাণ্ডটা। 1913 সালে কবিগুরু গীতাঞ্জলি কাব্যগ্রন্থের উপর তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। শতাব্দী পেরিয়ে গেছে, রবীন্দ্রনাথকে নিয়ে আজ আমাদের গর্ব অনুভব করি যে আমাদের সভ্যতার বড় পিড়ি, এবং রবীন্দ্রনাথের এই পুণ্যভূমিতে এবং কর্মভূমিতে আমরা এসেছিলাম। বারবার আসি, রবীন্দ্রনাথের টানে আসি, কবিগুরুর টানে আসি, ভালোবাসায় আসি। কিন্তু এই শহরে তৃণমূলের জমানায় কিছু কলঙ্কিত ঘটনা ঘটেছে। আজকে সেগুলো বলতে চাই না। বললে কি হয়, কবিগুরু রবীন্দ্রনাথের কথা বলতে গিয়ে এই কথা বলা মানে এক বালতি দুধে এক ফোঁটা চোনা। কিন্তু যেটা হলো, এই চোনাটা পড়লো। তাই আমার অ্যাপিল মুখ্যমন্ত্রী, 2004 সাল তখন বামফ্রন্ট মধ্য গগনে নোবেল চুরি হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাদের, স্বপ্নের, আমাদের গর্বের নোবেল চুরি হয়ে গেল, পদক চুরি হয়ে গেল। সেই সময় আমি যদি খুব ভুল না বলে থাকি, এডিজি সিআইডি ছিলেন আর.কে. মহান্তি। কমিটি তৈরি হয়, সিট গঠন হয়েছিল। এই সিট গঠন হওয়ার পরে কি কি হয়েছিল সেটা আজও পরিষ্কার নয়। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন 11 সালে ক্ষমতা এলেন, বিধানসভা দাঁড়িয়ে যখন প্রশ্ন ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকের উদ্ধার কিভাবে হবে, কোনো পরিষ্কার ছবি তখন না দেখালো তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তদন্ত আবার শুরু করান। আসলে তদন্ত করানোর পরে আজ অব্দি তার কোনো কিনারা হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে যাওয়া, পদক চুরি হয়ে যাওয়াটা, এটা আমাদের সভ্যতার পক্ষে লজ্জার, এবং বাঙালি হিসাবে এটা অত্যন্ত বেদনার। আমি রবীন্দ্রনাথকে শুধু বাঙালি বলবো কেন, বিশ্বকবি তো, সারা পৃথিবীর কবি। তার কবিতার মধ্যে দিয়ে জাগ্রত ব্যবস্থা, সভ্যতা, উপন্যাস, বেঁচে থাকা রসদ, তা চুরি হয়ে গেল। এই চোরেরা রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটাও কিন্তু ওরা পালিয়ে গেল নিয়ে। তৎকালীন প্রশাসন কি করছিলেন, এই প্রশ্ন আজ উঠবে। 2004-এ তৎকালীন উপাচার্য, তার কি ভূমিকা ছিল, কি তদন্ত করিয়েছিলেন, আলোচনায় আসবে। 11 ক্ষমতা আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত করেছিলেন, তার কি অবস্থা। এই ফাইল রিওপেন করা হোক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনার কাছে আমার আবেদন যে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে গেল, যা আমাদের কাছে লজ্জার, আপনার কাছে লজ্জার, সবার কাছে লজ্জার, জাতির কাছে লজ্জার, সভ্যতার কাছে লজ্জার। এই সংবাদ করা কি দোষ? তাই নিরাপত্তার চাদরে বিশ্বভারতীকে আটকে রাখুন না। मेरे सवाल प्रधानमंत्री के ऊपर है। आप इस यूनिवर्सिटी का आप आचार्य है, चांसलर है, आप इतने बार कभी कभी तो बात करते हैं, तो आपको भी जिम्मेवार होता है भाई, नोबेल किसने, चोर कहां पर है, लेकिन ভেঙে দিয়ে ব্যাপারটা হচ্ছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বারবার বলেন, আপনি এখানকার আচার্য। তাই আপনাকেও আমার প্রশ্ন, যে আপনি দায়িত্বে রয়েছেন ভারতবর্ষের, নোবেল চোর ধরার চেষ্টা করুন। আর মাননীয় শুভেন্দু অধিকারী, আপনি যেহেতু সংবেদনশীল মানুষ, এই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চোরদের আজ জানি না পদকটা আদৌ আছে কিনা, তদন্ত হলে পরিষ্কার হবে। আজ দাবি তুলছি আমরা। দ্য কোয়েরি যেমন দুর্নীতি বিরুদ্ধে কথা বলে, তেমনি আমাদের যে পরম্পরা, আমাদের ইতিহাস, যে বহমান ইতিহাস আমরা বয়ে নিয়েছি, যা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে, কবিতায়, উপন্যাসের মধ্য দিয়ে জীবনকে আমরা সমৃদ্ধ করেছি। পথ চলতে গিয়ে কোথাও আটকে গেলে কবিগুরুকে স্মরণ করি। এই চোরেরা এই নোবেলটাও চুরি করেছে। এই শহরে আরেকজন থাকেন, নোবেল লরিয়েট অমর্ত্য সেন, তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের এটাই যে বাঙালি হিসাবে সভ্যতার কাছে একটা বড় ধাক্কা। বারবার অ্যাপিল করছি, বাঙালি সমাজকে বলছি, সংঘবদ্ধ হন, সবাই দাবি তুলুন, জাস্টিস চাই। নোবেল চুরি করেছে কারা? নোবেল চোর নিয়ে একটা বাংলা মুভি হয়েছে,
বাংলা মুভিতেই সীমাবদ্ধ থাকলে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হোক, অবাঞ্ছিত লোক যাতে ঢুকে না পারে, এটা যেমন সমর্থন করছি আমি, কিন্তু সংবাদ মাধ্যমের গভর্নমেন্ট কার্ড, সরকারি কার্ড দেখানোর পরও যখন কথা উঠছে, তাহলে আমারও প্রশ্ন হবে চোর কোথায় আছে। এটা আপনার যে পুলিশ, সিআইডি, সিবিআই তদন্ত হয়েছিল সম্ভবত শুনেছি, আপনি তদন্ত করান নোবেল, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি করেছে কারা কারা। যদি এই চুরির সঙ্গে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নমেন্ট থাকেন, এই চুরির সঙ্গে যদি তৃণমূল কংগ্রেস থাকেন, প্রত্যেককে আপনি তদন্তের মধ্যে আনুন, এই দাবি আমরা করছি। কারণ রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের ভাবনা, আমাদের আবেগকে ক্ষতিগ্রস্ত করেছে চোরেরা, নোবেল চুরি করেছে যারা, তাদেরকে কোনোভাবে রেয়াত করা যায় না, রেয়াত করার মতো অবস্থায় নেই। এই দাবিটুকু করলাম। বৃষ্টি পড়ছে, আমার মনে হয় আমার সঙ্গে আপনার সমস্ত সমাজ, বাঙালি হোক অবাঙালি হোক, আওয়াজটা একই তুলবেন, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস কেন? নোবেল চুরি করেছে যারা, তাদের गिलावन পর্যন্ত पकड़ना चाहिए, ये अपील मैं कर रहा हूं देश के प्रधानमंत्री को भी আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে করছি। আবার আসবো, আমি আশা করি আপনি তদন্ত করাবেন নোবেল চুরির আসল রহস্য কোথায়। নমস্কার, আমি নয়ন রায়, বিশ্বভারতী।